বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী পর্তুগালকে আটকে দিয়েছে ডিআর কঙ্গো। কিন্তু মাঠের খেলা আর ফলাফলের বাইরেও নেচে গিয়ে সবার নজর কেড়েছেন ডিআর কঙ্গোর সমর্থকরা। তবে কঙ্গোর সমর্থকদের মধ্যে যিনি সবচেয়ে বেশি নজর কাটতে পারতেন হিউস্টন স্টেডিয়ামে, তিনি অবশ্য উপস্থিত ছিলেন না মাঠে। মিকেল এনপুকা এম্বোলারিঙ্গা, কঙ্গোর এই সমর্থক ফুটবল বিশ্বে আলোচনায় এসেছিলেন পুরো ম্যাচ গ্যালারিতে জীবন্ত মূর্তির মতো স্থির হয়ে একটি নির্দিষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার কারণে। মিকেল এনপুকা এম্বোলারিঙ্গার এই বিশেষ ভঙ্গিতে সমর্থনের গল্প নিয়েই আজকের ভিডিও। মিকেলের এই ভঙ্গিটি কোনো সাধারণ উদযাপন নয়, এটি আসলে কঙ্গোর রাজধানী কিনশাসায় অবস্থিত দেশটির অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতা প্যাট্রিস লুমুম্বার একটি বিখ্যাত মূর্তির অবিকল রূপ। আর মিকেলের চুল, চশমা আর পোশাকের গেটাপও ঠিক লুমুম্বার মতোই। কিন্তু কেন ফুটবল মাঠে লুমুম্বাকে স্মরণ করা? কারণটা লুকিয়ে আছে কঙ্গোর রক্তাক্ত ইতিহাসে। 1885 থেকে 1960 পর্যন্ত কঙ্গো ছিল বেলজিয়ামের উপনিবেশ। এই 75 বছরে রাবার সংগ্রামের নামে কঙ্গোর মানুষের ওপর চালানো হয় ইতিহাসের অন্যতম নারকীয় গণহত্যা। এখানে অন্তত 10 মিলিয়ন মানুষকে খুন করা হয়। কাজে সামান্য অবহেলা বা কোটা পূরণ না হলে হাত কেটে ফেলা ছিল কলোনিয়াল শাসকদের নিয়মিত শাস্তি। সেই নরক থেকে নিজের দেশকে মুক্ত করে স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন প্যাট্রিস লুমুম্বা। 1960 সালের স্বাধীনতা দিবসে বেলজিয়ামের রাজার সামনেই তিনি শোষকদের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও সাহসী ভাষণ দিয়েছিলেন। কিন্তু স্বাধীন কঙ্গোর এই মুক্তি এবং প্রাকৃতিক সম্পদের ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন সহ্য হয়নি পশ্চিমা বিশ্বের। স্বাধীনতার মাত্র কয়েক সপ্তাহের মাথায় পশ্চিমা মধ্যে কঙ্গোতে গৃহযুদ্ধ ছড়িয়ে দেওয়া হয়। লুমুম্বা নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘের সাহায্য না পেয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দ্বারস্থ হন। আর এই সুযোগেই এক সামরিক অভ্যুত্থান বা মিলিটারি কু ঘটিয়ে তাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর 1961 সালের 17 জানুয়ারি মাত্র 36 বছর বয়সে এই মহান নেতাকে ফায়ারিং স্কোয়াডে নির্মমভাবে হত্যা করা হয়। কলোনাইজাররা মৃত লুমুম্বাকে এতটাই ভয় পেত যে তার আদর্শ মুছে দিতে মরদেহ টুকরো টুকরো করে সালফিউরিক অ্যাসিডে গুলিয়ে দেওয়া হয়। দেহাবশেষ বলতে টিকে ছিল স্রেফ একটি দাঁত। দীর্ঘ সময় পর কঙ্গো যখন আবার বৈশ্বিক মঞ্চে লড়াইয়ের স্বপ্ন দেখছে, তখন গ্যালারিতে সেই লুমুম্বার প্রতীক হয়ে দাঁড়িয়ে যান মিকেল। তিনি ফুটবলকে বানিয়ে ফেলেন দেশের সংগ্রামের এক জীবন্ত শ্রাবক। 2025-এর আফকন টুর্নামেন্টে মিকেলের এই পোজ বিশ্বজুড়ে ভাইরাল হয়। সেবার আলজেরিয়ার কাছে হেরে কঙ্গো যখন টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, তখন গ্যালারিতে এই জীবন্ত মূর্তির চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ে। আর ম্যাচ শেষে আলজেরিয়ান ফরওয়ার্ড মোহাম্মদ আমিনে আমুরা মিকেলকে ব্যঙ্গ করে মাটিতে পড়ে যাওয়ার ভঙ্গি করলে সৃষ্টি হয় তীব্র বিতর্কে। তবে লুমুম্বার ইতিহাসের গভীরতা এবং আফ্রিকানদের আবেগের জায়গাটা জানার পর আমুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান। এমনকি আলজেরিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কঙ্গোর সমর্থকদের হোটেলে গিয়ে মিকেলের সাথে দেখা করেন এবং তার হাতে লুমুম্বা লেখা একটি আলজেরিয়ান জার্সি উপহার দিয়ে সম্মান জানান। দলের প্রতি মিকেলের এই নিঃস্বার্থ নিবেদন দেখে ওনাকে সম্মান জানিয়ে বিশ্বকাপের অফিসিয়াল ডেলিগেশনে আমন্ত্রণ জানানো হয়, যেখানে তার ফ্লাইট ও আবাসনের সমস্ত খরচও বহন করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ট্রাভেল ডকুমেন্টেশন এবং মেডিকেল ক্লিয়ারেন্স না পাওয়ায় পর্তুগালের বিপক্ষে দলের প্রথম ম্যাচে তিনি মাঠে উপস্থিত থাকতে পারেননি। তবে পরের ম্যাচগুলোতে এই সুপারফ্যানের উপস্থিতি আশা করছে পুরো কঙ্গো দল। আজ কঙ্গোর মূল্যবান খনিজ কোবাল্ট নিয়ে যখন পরাশক্তিরা আবার লুণ্ঠন আর রক্তক্ষয়ী খেলায় মেতেছে, টেক জায়ান্টরা স্বার্থের জন্য কঙ্গোকে বলি দিচ্ছে, তখন মিকেলের এই দাঁড়িয়ে থাকা কেবল ফুটবল দলের সমর্থন নয়, এ যেন এক শোষিত জাতির নীরব প্রতিবাদ। ফ্লাডলাইটের আলো যখন গ্যালারির মিকেলের উপর পড়বে, মাঠে যে ছায়াটা তৈরি হবে তা শুধু একজন ফুটবল ফ্যানের নয়, তা যেন স্বয়ং প্যাট্রিস লুমুম্বার ছায়া। মিকেল আমাদের মনে করিয়ে দেন, ফুটবল কখনো কখনো স্রেফ ট্রফি বা জয় পরাজয়ের চেয়েও বড় কিছু। এটি একটি জাতির লড়াই, আত্মত্যাগ ও বেঁচে থাকার গল্প।